55 বছর বয়স হয়েছে, আমি এতটুকু পানি দেখি নাই এই বছরের মতন। এই বছর পানি দেখতেছি অনেক পানি, আমার কেউ ঠাই দিতেছে না আমার বাড়িতে যাইতে। আমি পশ্চিম ধর্মপুর থেকে বলতে আসি, আপনারা সবাই আমার দিয়ে লক্ষ্য করিয়েন। এখানকার মানুষজন আসলে ত্রাণ পাচ্ছে না। কোন দিক দিয়ে আসবো? এই সোজা কিছু কিছু জায়গায় আমি আসলে নাগাল পাচ্ছি না, এমন অবস্থা। পুকুর যেরকম মানে পানিতে হাসুরে ধরেন এইভাবে যাইতে হবে বাড়িতে, এভাবে ধরেন ডালিলে এভাবে, হ্যাঁ এভাবে যাইতে হবে। আচ্ছা আচ্ছা। পানি বন্দি আজকে কয়দিন আপনারা? আমরা আজকে 10 দিন। 10 দিন। 2 নং রাজাপুর ইউনিয়নে ওদিকে পানি বেশি, তো ওদিকে কোনো টান যাইতে পারতেছে না, গাড়িও যাইতে পারতেছে না। পানি সব যা হাঁটি যা নিতে পারতেছে, কিন্তু গাড়ি ঘোড়া কোনো কিছুই যাইতে পারতেছে না। এটা হাসিনা ইচ্ছা করি মোদির লগে চুক্তি পরামর্শ করি এই খালেদার আঞ্চলিক গ্রাম পরশুরাম ফুলগাছি ফেনী নোয়াখালী ইচ্ছা করে ডুবাই দিছে। 110 বছরের ভিতরে পানির ইতিহাস নাই, কোনো মুরব্বীরা বলতে পারতো না। এখন তো মনে করেন যে যে সমস্যাগুলো হইতেছে, যে খাওয়া দাওয়া, তারপরে আপনার বাচ্চা কাচ্চাকে নিয়ে অনেক সমস্যা হইতেছে। আর তখনকার শুকনো সময় তো আর এত সমস্যার মধ্যে পড়েনি। হ্যাঁ, এখানে 30টা পরিবার আপনাদের একই বিল্ডিং এ আপনারা অবস্থান করছেন, কোনো সমস্যা হচ্ছে না খাওয়া দাওয়ায়? কোনো সমস্যা হচ্ছে না, মানে সবাই এখন একই বিল্ডিং এ আছেন। এরকম একটা বাড়ির কাছে আসলাম, তো দেখতে পাচ্ছি এক আপা এখানে তার ঘর থেকে পানিগুলো এখান থেকে ঝাড়ু দিয়ে সরাচ্ছে। সরকারের কিছু হয়নি, এই বিস্কুট মুড়ি কিয়া সিঙা এই আনের কিয়া মুড়ি টুড়ি এখানে আছে, আর 2 দিন আইসি কিয়া বিরিয়ানি খাইছি। তাই মানে আর কিছু পাননি? না। যে কষ্টে জীবনযাপন করতেছে এখানকার মানুষজন, এই গত 3 দিনে যত বন্যা এলাকায় ঘুরেছি, এই জায়গাটা, এই বাড়িটা আমার কাছে সবচেয়ে বিপদগ্রস্ত মনে হয়েছে। আমরা কিন্তু এই পথ থেকে আসছি সেই গলা সমান পানিতে, যেটা 2 দিন আগে এখানে সাঁতার দিয়ে আসা ছাড়া কোনো উপায় ছিল না। কি ঠিক কিনা ভাই? সাঁতার দিয়ে আসছেন একবারও? সাঁতার দিয়ে আসছেন না? ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। যারা একটু খাটো তারা তো মানে আশা করা সম্ভব ছিল না। আমরা যারা এত লম্বা, এরপর আমাদের এখান পর্যন্ত পানি এইরকম। হ্যাঁ, তো যারা একটু খাটো ছিল, যারা ছোট বাচ্চা, তাদেরকে নিয়ে তো অনেক সমস্যা, তাই সাঁতার দিয়ে আসতে হচ্ছে। আপা এগুলোর মধ্যে কি আছে? কান কাপড় চোপড় দাগ নিয়ে গেছি, মোবাইল চার্জে দিবে সকালে। শুকনা কাপড় চোপড়। হ্যাঁ ছেলে। আপনারা কোথায় গেছিলেন এগুলো আনার জন্য? ওই দাগ নিয়ে গেছি দাসপা নন্নসের বাসা। টান সহযোগিতা কি পাইছেন আপনারা? পাইছি 1.5 দিন 1 হোল্ডা 2 হোল্ডা করি দেন। এই যেখানে নাপা আছে আর সেলাইন আছে। খাওয়া দাওয়া কষ্ট হচ্ছে না আপা? না, শুকনো খাবার খাই। শুকনো খাবার খেয়ে বেঁচে আছেন আর কি। আজকে আবার চলে আসছি ফেনী জেলায়। এখন আমরা আছি শিলুনিয়া বাজারে। এই যে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে অনেক ত্রাণ এখন এই দিকের গ্রামগুলোতে যাচ্ছে। মানে এক কথায় আপনার যে সমস্ত রোডগুলো ভিতরে ঢুকছে, ওই সমস্ত রোডগুলোতে কোনো প্রকার ত্রাণ যাচ্ছে না। এর কারণ হচ্ছে ওই সমস্ত আপনার রোডগুলা আপনার এই আমাদের মেন সড়কগুলো থেকে অনেক নিচে। আচ্ছা। এবং ওইখানে প্রায় আপনার আমরা যে এখন আমরা দেখছি একটা ছোট একটা ভোট নিয়ে যাচ্ছে। আচ্ছা, ওখানে ঘরবন্দি মানুষ আছে? কোনো ঘরবন্দি মানুষ অনেক আছে, তারা বেরোতে পারছে না। তাহলে শিলুনিয়া বাজার থেকে কত দূরে এটা? শিলুনিয়া বাজার থেকে আপনার রাজাপুর যদি হয়, আপনার গজারিয়া হচ্ছে 4 কিলো, 4.5 কিলো। ওইখান থেকে রাজাপুর আপনার মনে করেন 2.5 কিলো। আপনার টোটাল এখান থেকে রাজাপুর শিলুনিয়া বাজার থেকে ধরলে আপনার 6 কিলো সামথিং হবে। আচ্ছা, পানি কি কমেছে না আগের মতোই আছে? আগের থেকে আপনার 5-6 ইঞ্চি কমেছে। আচ্ছা, কলা গাছের ভেলায় করে কি নিয়ে যাচ্ছ? কার জন্য ভাত নিয়ে যাচ্ছে? কাকার জন্য নিয়ে যাচ্ছে? আঙ্কেল কষ্টে আছি, আমাদের পায়খানা পেশা পর্যন্ত বন্ধ হয়ে গেছে ভাই, খাওয়া দাওয়া তো বাদ। মুরগি তো মারা যাবে এর মধ্যে। মনে হয় 20-25টা ছিল, সবগুলো মারা 4টা আছে। তাই 4টা আছে না? এগুলো নিয়ে কোথায় যাচ্ছেন? নিয়ে দাগবিয়ে উঠবে। এর উপরে কি এখন লোকজন আছে? লোকজন আছে এখন? এখন বর্তমানে 2 ফ্যামিলি আছে। 2 ফ্যামিলি আছে। আর পাশে যে দেখতে পাচ্ছি এটা মনে হয় পুকুর নাকি? না, এটা হচ্ছে ডুবা। এটা কি পুকুর নয়, এটা পানি জল, ডুবার মতো আর কি। আর এটা এই যে দেখতে পাচ্ছি, এটা আমাদের কবরস্থান। হ্যাঁ, এটা মোছা থাকে, এটাও ডুবে গেছে। ও আচ্ছা। এইখানে মানুষের এই দেখেন, এই যে রাস্তার পাশে যে বিল্ডিংটা, সেই বিল্ডিংটা প্রায় 2 ভাগের 1 ভাগ পানির নিচে এখন।
এর উপরে কিন্তু মানুষ এখন বসবাস করতেছে। এখানে পুরোপুরি পানি ওঠে নাই বলা যায়, এই যে উপর থেকে হ্যাঁ পানি এখন নামতেছে, আগে পানি অনেক বেশি ছিল। যে আমরা একটা বাড়ির মধ্যে ঢুকে গেলাম, এখানে দেখেন পুরোপুরি কিন্তু পানিতে ডুবেনি, এখানেও কিছু কই ডুবে গেছে। আমরা এই যে এতদূর হেঁটে এসে এরকম একটা বাড়ির কাছে আসলাম, তো দেখতে পাচ্ছি এক আপা এখানে তার ঘর থেকে পানিগুলো এখান থেকে ঝাড়ু দিয়ে সরাচ্ছে। আমরা কি ঢুকবো ভাবি? আমরা ঢুকবো? খাটে খাটে ওঠে নাই পানি? স্যালাইন আছে, ধরেন এটাগুলো ধরেন, এখানে খাবার স্যালাইন আছে, খাবার স্যালাইন আছে, এই আছে, ওষুধ আছে, না পাও আরো দিতেছি, এগুলো আপনাদের লাগবে, এই যেগুলো রেখে দেন আপনি। তো যাই হোক, আপনাদের এখন খাওয়া দাওয়ায় কষ্ট হচ্ছে কেমন এখন? বা কষ্ট তো ভাঙ্গ গদুগের জন রা নাই, রুজি নাই, আঙ্গ গদুগের জন এই অবস্থা, তো আঙ্গ কষ্ট হইতো না, কার কষ্ট হইব? আচ্ছা, রান্না বান্না করতেছেন কোথায় এখন? কোন কই রান্দি রান্না ইয়ার কানা গা দিয়েছি ইয়া খাই, মানে এখন শুকনো খাবার খেয়ে বেঁচে আছেন আর কি। আমরা এমন একটা বাড়ির মধ্যে এখন প্রবেশ করেছি, চারপাশে দেখতে পাচ্ছি পানিতে টইটম্বর। দেখাই আপনাদের, দেখেন এখানের বাড়িগুলো বেশিরভাগই টিনের বাড়ি, দেখেন সবগুলোতেই একবারে পানিতে ছেয়ে গেছে চারপাশটা, কোনো মানুষজন নাই এখন এই বাড়ি, বর্তমানে কেউ নাই এখানে, সব এখন সবাই আশ্রয়কেন্দ্রে চলে গেছে, আশ্রয়কেন্দ্রে গেছে। আমাদের সাথে যে ইমরান ভাই আসছে আমাদের ঘুরিয়ে দেখানোর জন্য, তার বাসায় দেখানো অবস্থা, তাদের বাসার যে ডাইনিং টেবিল চেয়ারগুলো উপরে রাখা হয়েছে, তারপর এই যে খাটের উপরে পানি এখন দেখতে পাচ্ছি না, এটা মনে হয় 2 দিন আগে ছিল। ঘরটা নিচে পাকা, কিন্তু উপরে এই যে অবস্থা দেখেন, সবগুলোতে পানিতে টইটম্বর। উনি তো বলো যে এবার নাকি আপনাদের পানি নাকি অনেক বেশি, খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নাই, আছে হ্যাঁ? দুপুরবেলা এখানে চিহ্ন দিছি, এতটুকু পানি উঠছে। কতটুকু দেখি? এই যে গাছ, এই যে গাছে চিহ্ন একটু একটু দেখান তো আমাদের কোন পর্যন্ত পানি উঠছে। দেখা দিচ্ছে পানি কতটুকু ছিল, কতটুকু আছে এখন বর্তমানে। হ্যাঁ, গঞ্জি হচ্ছে মারা গঞ্জি, হ্যাঁ ওষুধ লাগাইছে, ওষুধ হাই না, হ্যাঁ আল্লাহ নামলা চলিয়েছে খালি খালি। তো দেখেন পানি এতটুকু ছিল, হ্যাঁ এখন পানি কমতে কমতে আজকে 1 সপ্তাহের ভিতরে পানি এতটুকু কমছে। তাহলে তো কম, 6 ইঞ্চি, কিন্তু পানি তো বেশি তাহলে কমেনি। না না পানি বেশি কমে নাই, রাত্রে আবার ঘুরবো, মানে এরকম, হ্যাঁ রাত্রে আবার ফুরি যাবে। ওই যে আপনারা ওখানে কেটে রাখছেন, হ্যাঁ এই যে 4 আঙ্গুল কমছে, মানে 4 আঙ্গুল পানি কমছে মাত্র এই কয়দিন। হ্যাঁ এই কয়দিন। আপনাদের খাওয়া দাওয়া কষ্ট হচ্ছে না এখন? মানে ওষুধে লেগেছে, হ্যাঁ? ওষুধে পাই নাই। আচ্ছা আমিও ওষুধ দিচ্ছি আপনাদের। আমিও গেছিলাম ওষুধ লাইন আজ যায় ওষুধ দিচ্ছি, আমি দিচ্ছি। চিহ্ন দিয়েছিল, এটা কিভাবে দিলেন? এই যে আমরা ওষুধে লাভা যাই, কত কষ্ট, মানে এই যে নাপা আছে আর এই যে স্যালাইন আছে। না না আরেকটা স্যালাইন দিচ্ছি আপনারা। আপনাদের একই বাড়ির মধ্যে, আপনাদের বাড়ি এখন যাবো আর কি। আমরা রাস্তায় বসে এক আঙ্কেলের সাথে কথা বলছিলাম, তো উনি বলছিল যে ওনার বাড়ি ঢুকতে হয় এইরকম মাথা এরকম দিয়ে দিয়ে। আমরা কিন্তু সেই রকম একটা রাস্তা দিয়ে যাচ্ছি, আমরা এখন তার বাড়িতে ঢুকতেছি। এদিকে পানি মেলা, ঠিক আছে। আসলে আমরা যে বাড়িটাতে ঢুকতেছি, এই বাড়িটাতে মানে অনেকগুলো ফ্যামিলি আছে, শুনেছি 25টার মতো। আজকে যে আমরা গাছের ওখানে দেখালাম যে অনেক পানি ছিল, আরও 4 ইঞ্চি 5 ইঞ্চি উপরে, সেখান থেকে কিছু পানি এখন কমেছে এই রোদের কারণে, মহান আল্লাহ তাআলার ইচ্ছায়। তো ওইটা যদি না থাকতো, ওই পানি যদি ওই রকম পুরোপুরি থাকতো, তাহলে কিন্তু আমরা কিন্তু এখন এভাবে হেঁটে যেতে পারতাম না। দেখেন আমার গলা সমান কিন্তু পানি, আমি কিন্তু পা উঁচু উঁচু দিয়ে দিয়ে তারপর কিন্তু সেই বাড়ির দিকে অগ্রসর হচ্ছি। যাই হোক, এখন আমরা সেই বাড়িতে যাব, ওখানের পরিস্থিতি দেখব। এখানকার মানুষজন আসলে ত্রাণ পাচ্ছে না। কোন দিক দিয়ে আসবো? এই সোজা কিছু কিছু জায়গায় আমি আসলে নাগাল পাচ্ছি না, এমন অবস্থা। চিলোনিয়া থাকি তো, আমি বাসায় থাকতে পারি না। আচ্ছা ঠিক আছে, ওকে। চিলোনিয়া হাই স্কুলে থাকি, ঠিক আছে। যাইতাম গা, জুতাগুলো রয়ে গেছে বাড়িতে। আচ্ছা, যেই বাড়িটাতে অনেকগুলো ফ্যামিলি আছে, সেখানের প্রতিটা বাড়ি পাইছি, হ্যাঁ সেখানের প্রতিটা বাড়ি এইরকম পানির মধ্যে একদম 3 ভাগের 2.5 ভাগ ডুবে আছে।
এখানে থাকার মতো কোনো পরিবেশ নাই। দেখেন আমরা এই দিক থেকে আসছি, আমরা যে সিলুনিয়া বাজার থেকে আসলাম সেখান থেকে যে কাকার সাথে কথা বলতে বলতে আসলাম, সেই কাকার বাড়িতে আমরা চলে আসছি। কাকা এটাই তো আপনার বাড়ি? জি জি জি, এই যে ঘরে এটা কোন পর্যন্ত ডুবছিল দেখান তো আমাদের হাত দিয়ে একটু। এতটুক ডুবছে না? আর আমরা গলা সমান এই মুডু মেকআপ এরকম না? হ্যাঁ, মুডু তো মেকআপ। কাকা কিন্তু বলছিল যে একদম ডুবু ডুবু পানির মধ্যে দিয়ে এখানে আসতে হয় ওনাদের বাসায়। ঘটনা সত্য কিনা আমি আপনাদের প্রমাণ করার জন্য নিয়ে আসলাম। হ্যাঁ, আমরা দেখলাম, এই দেখেন আমি কিন্তু একেবারে পুরো ভিজা, কিন্তু দেখেন বিশ্বাস করে না, এই যে একদম পুরো একদম এই পর্যন্ত পানি ছিল। আরে কুকুরের মতো কইছিলাম এইভাবে আইতো না, আসার সময় তো ওইটাই দেখলাম। ওইরকম তো ওইরকম করে ঠিক আছে নি, ঘটনা সত্য নি? একদম সত্য কথাই বলছেন, সত্য কথা বলছেন। কারণ কখনো মিছা করে না হাজারি সাহেব। তো কাকা এই ঘরে তো এখন আপনারা থাকতেছেন না? জি না, এখন নাই। এখন থাকেন কোথায়? এই যে 3 তলা বিল্ডিং আমার ভাগিনা। এটা আপনার ভাগ্নের বাসা? জি জি, ভাগিনা। আপনারা এখন এখানে থাকেন না? জি। কাকা নেন, এই স্যালাইনগুলো খাবেন, ওষুধ দিতেছে, আর দাঁড়ান আরো দিতেছে। আল্লাহ তুমি রহম করো। এই যে ধরে নেই ফরওয়ার্ড দেখে রাসূলুল্লাহ কই যখন ডাক মারে এই বিপদের কালে যাতে যাকে সহযোগিতা করবে আল্লাহ তাকে বালা বলবে, বান্দা তো বালা কইবে। এই না, এই যে আল্লাহু আকবার। এই যে স্যালাইন, সাইডা স্যালাইনের বিনিময় 4000 টাকার কাজ করবে সময় মতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এখানে নাপা ওষুধ আছে, নাপা ওষুধ আছে। হ্যাঁ, নাফা আমাদের বাড়িতে না, আমাদের কাছ থেকে একটু স্যালাইন আছে। সবথেকে বড় আছে আমাদের বাড়িতে তো দেখছেন আসার সময় এখানে গলা সমান পানি, এর থেকে বেশি ছিল, এর থেকে অনেক বেশি ছিল। এখন তো এই অবস্থা। এই জন্য আমরা এই এখানে অনেক মানুষের ত্রাণ নিয়ে এখানে আসে না, খাবার নিয়ে এখানে আসতে পারে না, মানে পানি বেশি পানির জন্য। হ্যাঁ, কিন্তু এই পানির মধ্যে যে আমরা যে পানিবন্দী আছি, আমরা একটা পরিবারের একটা বাড়িতে, আমরা একটা 30টা বিল্ডিং এ প্রায় 30টা পরিবার এখানে আশ্রয় নিয়ে আছে একটা ঘরের মধ্যে, কিন্তু অনেকজন আসতে পারে না এখানে। যে মাংসগুলো নষ্ট হয়ে যাচ্ছিল ফ্রিজে, এগুলো এখানে এখন রান্না হচ্ছে এখানে। এই যে দেখেন আমাদের এখানে আমাদের মানুষ আছে প্রায় 200-র উপরে, কিন্তু আমাদের চুলা আছে মাত্র, দেখতেছে আমাদের এখন বিকল্প পথ, এখানে একটা পথ আছে, এখানে একটা পথ দিয়ে আমরা, আর এখানে একটা চুলা তাও ভাঙা দেখতেছেন। এই 3টা চুলা দিয়ে আমাদের প্রায় এখানে 200-250 মানুষের রান্না বান্না। এটা অবশ্যই এই ছোট ছোট চুলা দিয়ে 200-250 মানুষের খানা, কিন্তু এগুলো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কত কষ্টকর। 200 মানুষের যদি 2 বেলা যদি খাওয়া খাবে, 1 বেলা যদি খাওয়া খায়, এখানে রান্না বান্না করাটা যে ভাত পাকাইবো, ভাত তরকারি পাকাইবো, অনেক বৃদ্ধ আছে অসুস্থ, তাদের জন্য গরম পানি, অনেক ছোট বাচ্চা আছে আমাদের এখানে, প্রায় 1 মাস 2 মাস হয়েছে, 6 মাস, এরকম অনেক ছোট বাচ্চা আছে, তাদের জন্য গরম পানি গরম করতে হয়। তাছাড়া সবথেকে বড় হচ্ছে লার্কির সমস্যা, খাওয়ার সমস্যা। এখানে অনেক গলা সময় পানির কারণে অনেক মানুষ এখানে খাওয়া নিয়ে আসতে পারতেছে না, যে আমরা রান্না করে খাবো বা আমাদেরকে কোনো আর্থিকভাবে দুর্যোগের সময় সহযোগিতা করবে এই শুকনো খাবার দিয়ে বা কোনো কিছু দিয়ে, ওটাও পারতেছে না। আর যেগুলো দিচ্ছে বা আমরা নিজের থেকে করতেছি, তাও এই 3টা চুলা দিয়ে আমাদের বাড়িতে অনেক সমস্যা হচ্ছে। দেখা গেছে আমরা ফজরের সময় শুরু করলে বিকাল পর্যন্ত, এখন আপনারা দেখছেন আপনাদের সামনে এখন রান্না চলতেছে, এই দেখেন অবস্থা। এখন আসরের সময় হচ্ছে, এখন রান্না চলতেছে। তাহলে দেখেন যদি আমরা এখন রান্না করি, সারাদিন আমাদের দিন রাত রান্না করতে হচ্ছে, কারণ মানুষ অনেক। এখানে টোটাল কতগুলো মানুষ? এখানে আমাদের বাড়িতে টোটাল প্রায় 250 থেকে 300 মানুষ হবে। আমরা এখন এই নৌকায় করে কেন যাচ্ছে, আপনারা তো আসার পথে দেখেছেন যে কি পরিমাণ পানি চারপাশে, সাঁতার দিয়ে যেতে হতো এই 2 দিন আগেও। এখন পানি কিছুটা কমে যাওয়ার কারণে এখন কোনোভাবে হেঁটে আসা যাচ্ছে এখান থেকে। আমার কাছে সবচেয়ে বিপদগ্রস্ত মনে হয়েছে, যেমন পানি, সবগুলো বাড়ি প্রায় 3 ভাগের 2.5 ভাগ ডুবে আছে পানির নিচে। একদম ভিতরে ঢুকে গেছি। এখানে আসার পর একটা ভয় ফিল হচ্ছে, কোথাও কোনো মানুষজন নেই, কোনো সারা শব্দ নেই, একদম নিস্তব্ধ। কি একটা পরিবেশ, মানে কি বলবো, দেখেন চারপাশটা একটা ভৌতিক একটা পরিবেশে। আমরা যে খোরশেদ ভাইয়ের বাসায় আসলাম, চলেন আমরা খোরশেদ ভাইয়ের বাসার ভিতরটা একটু দেখি। গড়বিটার নিচে পানি, এর পরের দিন গড়বিটায় পানি চলে আসছে। তখন গড়বিটাতে পানি ঢুকার আগে ওই কোনাত পানি আসছে, তখন আমরা এখান থেকে আশ্রয় কেন্দ্রে চলে গেলাম। ছোট বাচ্চা টাচ্চা সবাই নিয়ে চলে গেলাম আশ্রয় কেন্দ্রে। যাইতে অনেক কষ্ট হয়েছে, রাস্তাঘাটে কোনো গাড়ি নাই, কিছু নাই। গাড়ি এগুলা যদি না থাকতো আমাদের জনগণের অনেক যাতায়াতের অনেক ক্ষতি হয়ে যেত। ওই গাড়িগুলো আমাদের জনগণের অনেক উপকার করছে, অনেক উপকার দিচ্ছে। নৌকায় ট্রাক্টর, ট্রাক, পিক আপ, ভ্যানওয়ালা সবগুলাই থাকার কারণে মানুষ অনেকগুলা সেফ হয়েছে, শক্তি পাইছে। হাঁটি যাইতে কষ্ট হইতো, গাড়ি করে কেউ নিচে, কেউ গাড়ি ফুল হয়ে গেছে, নিতে পারে নাই, আবার ধৈর্য ধরে দাঁড়াইছে, তারপরে গাড়ি আসছে, আবার সেভ করে মানুষগুলো, মানে একটা হাহাকার অবস্থা হয়ে গেছে। সিলেটিয়া বাজারে ভাইয়া আপনারা এখন যাবেন, যাবার পরে হাহাকার কি আকারে দেখবেন
মানুষের শুধু মানুষ আর মানুষ। এখনো গাড়ি গাড়ি আসতেছে আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য, কিন্তু আমাদের এদিকে একটু পানি কমতেছে। তবে রাজাপুর, গজারিয়া, শিবপুর, সোনাকাজি সবগুলাতে এখন পানি হবার অনেক ক্ষতিগ্রস্ত হইতেছে এখানেও। আমরা এখন যে বাড়িতে প্রবেশ করেছি দেখেন সামনে দেখতে পাচ্ছি একটা টিউবওয়েল, যেটা দিয়ে বিশুদ্ধ খাবার পানি সংগ্রহ করা হয়, সেটাও এখন পানির নিচে। এই যে আমি এখন এটা চাপছি, যার কারণে পানি কিন্তু বের হচ্ছে, কিন্তু সেটা কিন্তু দেখা যাচ্ছে না। কিন্তু ভাই আপনারা এখানে ফ্যামিলিতে টোটাল কয়জন আছেন? টোটালি আমরা 6 জন আছি। আমরা আপনাদের বাড়িতে পানি ওঠে নাই? পানি উঠছে, কিন্তু আমি বান্ধি রাখছি, মাটি দিয়ে বান্ধি রাখছি ওখানে, যাতে পানি না ঢোকে। অল্প অল্প ঢুকতেছে, আমি ইচ্ছা আচ্ছা, খাবার দাবার এখন সংগ্রহ করতেছেন? খাবার দাবার কিছু ত্রাণ আসে মাঝে মধ্যে, আজকে তো এখনো পাই নাই কোনো কিছু, এখনো কিছু পান নাই। তো এখন খাওয়া দাওয়া কষ্ট হচ্ছে না? আলহামদুলিল্লাহ চলে, এখন খাওয়া দাওয়া তো চলে। মেন হচ্ছে কি পাকাইবাটা একটু সমস্যা আর কি, পাকানোর জন্য। আমার তো মনে হয় যে সন্ধ্যার পরে এলাকাগুলো মনে হয় ভৌতিক কোনো এলাকায় পরিণত হয়। এখানে আরো একটা সমস্যা আছে। সমস্যা হইলো যারা উদ্ধার কেন্দ্র বসার জন্য আসে তারা আবার কিছু কিছু সময় ডাকাতিও করে, যাদের যেমন ব্যাংকগুলা, স্বর্ণ দোকানগুলা, এইসব দোকানগুলা এরা টার্গেট করে কি কিছু বুঝছেন, কারণ সন্ধ্যার পরে এখানে কেউ থাকে না। ওরা কি করে স্পিরিট বোর্ড লয়ে আসে বলতেছে কেউ আসেননি এখানে, আমরা উদ্ধার কর্মী, আপনাদের উদ্ধার করতে আসছি, সেই জন্য ওরা টার্গেট করে। বেশিরভাগ স্বর্ণ দোকানগুলা, বেশিরভাগ ছোটখাটো ব্যাংকগুলা, বড় বিল্ডিং গুলা যেমন কিছু তো পাইতো না, একটা ফ্রিজ হইলেও পাইবো, এই চিন্তা ভাবনা নিয়ে ডাকাতির সমস্যাটা একটু বেশি। আমরা এখন একটা ট্রাক্টরে যাচ্ছি গজারিয়া একটা গ্রামে, যেখানে আমরা এখন ত্রাণ দিতে যাব। তো এখানে এক ভাই আছে যিনি ফ্রি সার্ভিস দিচ্ছে এই ট্রাক্টর, তার সাথে এখন কথা বলি। এই ট্রাক্টর কি আপনার? জি, এটা তো আমার। আপনি কি ফ্রি সার্ভিস দিচ্ছেন? হ্যাঁ, আমি আজকে এই যে যতদিন থেকে আজকে 5 দিন 6 দিন ফ্রি সার্ভিস দিচ্ছি আমি। এই ত্রাণগুলো কোথা থেকে পাচ্ছেন? কোথা থেকে এই ত্রাণগুলো? বিভিন্ন জায়গা থেকে আসছে। এটা আমাদের সিলেমিয়া বাজার থেকে, আমাদের সিলেমিয়া ফান্ড থেকে, সিলেমিয়া কিছু ব্যক্তির প্রাণ থেকে, ব্যক্তিগত থেকে দেওয়া হচ্ছে। আমরা এগুলো নিয়ে গজারিয়া বাজার যাচ্ছি। ওখান থেকে আমরা সামনের দিনাজপুর একটা এতিমখানা আছে, ওখানে যাবো। আচ্ছা, এভাবে আমাদের ত্রাণ বিতরণ চলমান চলতেছে আজকে 5 দিন। আচ্ছা, আরো কতদিন চলবে আদৌ আল্লাহ পাক ভালো জানে। আমার ফেনীবাসীর ভাই ব্রাদাররা যারা আছে তারা দেখতেছে এই বন্যাটা ভারতের ত্রিপুরা, মিজোরাম, ওইখান থেকে এই বন্যাটা আমাদেরকে তারা উপহার হিসেবে দিছে। আমরা আমাদের ফেনীবাসীর, আমাদের এলাকাবাসীর কষ্ট দেখে আমি আর সহ্য করতে পারতেছি না। তাই আমি আমার চোখের পানি ধরে রাখতে পারতেছি না। এটাই বলতেছি, আপনারা সবাই আমাদের পাশে থাকুন, দয়া করে আপনারা সবাই আমাদের পাশে থাকুন। আমাদের জন্য এই যে আমাদের জ্বালানি খেতে আমাদের শুকনো খাবারের প্রচুর শুকনো খাবারের আমাদের সংকট। এমনকি একটাই কথা বলতেছি, অসাধু ব্যবসায়ী যারা আছেন দয়া করে আপনাদের পা ধরি, ওনারা ব্যবসা করতেছে কিন্তু 10 টাকার জিনিস 100 টাকা নিচ্ছে, 100 টাকার জিনিস 500 টাকা নিচ্ছে। দয়া করে আপনারা তাদেরকে কিছু বলুন। দয়া করে আপনারা যে প্রবাসী ভাইরা আছেন তারা আপনারা টেনশন করবেন না, অনেকজনে টেনশন করতেছে। যেখানে মানুষজন আসছে এরা সবাই কিন্তু এখন এখান থেকে খাবার নেওয়ার জন্য আসছে। এখানে এত পরিমাণ পানি দেখেন, খাবার দাবার দোকান টোকান সব কিন্তু বন্ধ। কিন্তু এখানে আমরা এই যে একটা এতিমখানায় আসলাম, সেখানে এখন এই খাবার দাবার গুলো বন্টন করা হবে। এখানে কতগুলো ছাত্রছাত্রী আছে? এখানে ছাত্রছাত্রী আছে 100-র কাছাকাছি, কিন্তু এখানে গ্রামের মানুষ 600-র উপরে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। যত খাবার নিয়ে আসা হয়েছে সব এখানে 400-র উপরে, মানে গ্রাম বাসিন্দা আছে 400-র উপরে। আপনার এখন প্রেজেন্ট আছে, আপনারা উপরে 2তলা 3তলা উঠি দেখেন। এটা কানে না পানি, আমরা চিলোনিয়া থেকে আসছি। আচ্ছা, ঠিক আছে দেন।